বনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রক্ত। এরা কজন? আলাদা। এরা কজন? আলাদা। কয় ভাই? ইয়াকুব নবী বাস করিতে কেনানে 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। আরো জোরে বলে। এখন এ কথা বলতাম না যে ভাই ভাই কথা মনে উঠে ভাইয়ের কাছে চলে গেছে। মারপেটের ভাইয়ের কি অবস্থা দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মেরে দিল, সব শেষ, খব দেখলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানী, বললো যে এই যে গরু গরু গিলে খাচ্ছে, তা 7টা গরু গিলে খাচ্ছে, রোয়া গরু মোটা গরু, সব মিলিয়ে স্বপ্নের তাবির হলো 7 বছর প্রচুর মাল হবে আর 7 বছর খরা হবে। 7 বছর খরা হবে। তাহলে কি হবে? এইবারে মিশর আজিজ মারা গেল, ইউসুফ আলাইহিস সালাম বাদশা হলো। সারা দেশে খরা, মিশরে খরা, সব জায়গায় খরা, কেনানে খরা। তো বাদশা বললো মাল দেওয়া হবে, যে উট নিয়ে আসুক, হাতি নিয়ে আসুক, যার মানে সাওয়ারি যত মাল ধরবে লোড করে দেবো। এবারে 6 মণ 7 মণ করে একটা উটই মাল নিচ্ছে। উট অনেক মাল নেয় না, নেয় না, এই উট ভরা। এই খবর কেনানে চলে গেছে। এরা 10 ভাই চলে এসছে। গে নবীর ছেলে মানে একটু মোটামুটি বলছে যে আমরা নবীর ছেলে এসেছি, বাদশাকে বলো আমরা মাল নেবো। তো বাদশার কাছে প্রহরীরা বললো যে নবীর ছেলে এসে কেনান থেকে মাল নিতে। বাদশা বললো ওরা কজন? বললো 10 জন। আচ্ছা, তাহলে মাল ভরিয়ে দাও। মাল ভরা হচ্ছে, এমন অবস্থায় বললো যে আমার একটা ভাই আছে, ওই ভাইকে দেবেন, মানে ও এত মাল, ওর যদি আনি 6-7 মণ পাবে। বলছে হ্যাঁ, তোরা মাল লে যা, ফেরলি আইবি, ভারলি আইবি, সই কর, সব মাল ভরে দেবো, সই কর। সই করলো। এইবারে করে ভার আনতে গেল। ভার আনতে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মতে ছাড়বে না, যে না তোর আমার ইউসুফকে নিয়ে পাকে দিয়ে খাইয়ে দিয়ে রক্তমাখা জামা কাপড় আমার কাছে দিয়ে দিয়েছিস, আর আমার ছেলে দেব না। আমি ইউসুফের সঙ্গে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আমি চোখে দেখতে পাই না, বনিয়ামিনকে ছাড়বো না। অনুনয় বিনয় করে অনেক বোঝানোর পরে একেবারে হাতে পায়ে ধরে বনিয়ামিনকে নিয়ে যাবেন। বাদশা বললেন বাবারা, ও আমার প্রহরী আর পাহারাদারেরা, তোমরা একটা কথা শোনো, নবীর ছেলে এসেছিল 10 জন, এইবারে আসবে 11 জন। যে 10 জন এসেছিল সেই 10 জনের নাস্তা দেবে, আর যে আসবে নতুন ওর জন্য প্লেট না হয়, ওর জন্য প্লেট না হয়, কম পড়ে জন্য একটা। আরে প্রথম 10 জন এসেছিল এরা সব চেনে না, চেনে না, এটা নতুন লোক। তো ওই 10 জনের দিয়ে একটা প্লেট কম। ভাই ভাই বলছে কই বনিয়ামিন বসো, বলছে প্লেট নেই। কই প্লেট? ওরা সব চুপ করে আছে। এরা ছংমং করে খাচ্ছে। হঠাৎ করে একজন বলছে আপনি ভিতরে যান, ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে, ভিতরে যান। ভিতরে কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে বড় খানজায় করে মাল জল সাজিয়ে নিয়ে বসে আছে। বনিয়ামিন এসে দাঁড়িয়ে তো বলছে তোমার নাম কি? বলছে আমার নাম বনিয়ামিন। বস। এক মায়ের পেটের ভাই। এই কচি, ঘুমাচ্ছ কেন বাপ? হ্যাঁ, আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে থাকো, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ, শুনতে পায় না, একটু বোকা মতন লোক নাকি। যাই হোক ভাইয়েরা আমার, বাবাদিরা, দুটো এক জায়গায় বসে বলে মনে হচ্ছে। ও কলিজার টুকরারা, একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় বসে গেছে, আর ভয়ে সন্ত্রস্ত হয়ে বনিয়ামিন ঠক ঠক করে কাঁপছে। বনিয়ামিন ইউসুফের মুখের দিকে প্রথম তাকিয়েছিল, যে মানুষ এত সুন্দর দেখতে হয়, এত সুন্দর রূপ হয়, এত পূর্ণিমা চাঁদের চেয়ে জ্যোতির্ময়। ওই অবস্থায় বসে গেলেন।
আস্তে আস্তে করে বসার পরে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, খাও, তুমি নবীর ছেলে, খাও। কেনানে বাড়ি? বলে হ্যাঁ। তোমরা কয় ভাই? বলছে আমরা ছিলাম 12 ভাই, এক ভাই মারা গেছে, এখন আছি 11 ভাই। বলছে যে ভাইটা মারা গেছে ওই ভাইটার নাম কি? বলছে সেই ভাইটা ছোটবেলায় মারা গেছে, তার নাম ইউসুফ। কার কাছে বলছে? কিতাবে লেখা হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বনিয়ামিনকে ধরে কাঁদতেন আর বলতেন, বাবা কি বলবো, তোমার যে ভাইটার বাগে খাইয়ে দিয়েছে ওই ভাইটার রূপ আর জ্যোতির কথা কি বলবো। আল্লাহ তার এত জ্যোতি দিয়েছিল, আল্লাহ তার এত শরীরের গঠন দিয়েছিল, তোমার এই ভাইরা তারে মেরে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপের বর্ণনা ইয়াকুব নবী বনিয়ামিন সঙ্গে সব সময় বলতেন আর বলতেন, বাবা বনিয়ামিন, তোর ইউসুফ ভাইয়ের ডান হাতের এই তালুতে 7টা চুল আছে আর হাত ঝকঝক ঝকঝক করছে, এই তিলে চুল আছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কলিজার টুকরা বনিয়ামিন বাদশার রূপ দেখে কিছুই ভাবলেন না। মানুষ এরকম হয় সুন্দর, মানুষ এরকম হয় দেখতে। যাই হোক, আমার নসিব ভালো, নবীর ছেলে হিসাবে সম্মানে বাদশার প্লেটে বসতে পেরেছি। কিন্তু খাবে কি? হঠাৎ করে বাদশা যাব না বললেন, আমার সঙ্গে খাবে। বাদশা যখন হাত বার করলেন, বাদশার হাত বার করে যখন নাস্তায় হাত দিলেন, হযরতে বনিয়ামিনের চোখ পড়লো হাতের তিলের দিকে। কিসের দিকে? হাতের তিল দেখে বনিয়ামিনের কলিজা ফেটে যায়, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে, কিছু বলতে পারে না। বাদশা বারবার বলছে, বনিয়ামিন খেয়ে নাও, খেয়ে নাও। বাদশা জাফনা বারবার যখন বলছে, বনিয়ামিন কিছু বলছে না। বাদশা বলে, নবীর ছেলে বনিয়ামিন, তুমি খাচ্ছ না কেন? ভয় পাচ্ছে? বলে না, ও বাদশা জাফনা, বেয়াদবি মাফ করবেন, আমার আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবীর ছেলে বনিয়ামিন। আমার যে ভাইটা মারা গেছে, আব্বা আমার নিয়ে তার রূপের বর্ণনা দিতেন। ও বাদশা, গরিব হয়ে গেছি, গমের জন্য এসেছি, আপনাকে বাড়াইনি, ভুলামায় বুঝবেন না। শুধু আপনার হাতটা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার আব্বা জান আমার সেই ইউসুফ ভাইয়ের কথা বলতেন যখন, শুধু বলতেন বনিয়ামিন, এত সুন্দর তার গঠন, এত সুন্দর তার দেখতে, আর তার ডান হাতের তালুতে চাটুতে একটা বড় তিল আছে, তাতে 7টা চুল আছে। ও বাদশা জাপানা, আপনার হাতটা আমার হারানো ভাই, আমার সেই ভাই ইউসুফ আলাইহিস, আমার সেই ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দেখতে। তাই আমি আপনার হাত দেখে আমার সেই ভাইয়ের কথা বারবার করে মনে উঠছে, এজন্য আমি খেতে পাচ্ছি না, আমার বুকটা ফেটে যায়। আপনার হাতটা পুরো আমার ভাই ইউসুফের মতো দেখতে। বাদশা জাপানা সহ্য করতে পারলেন না। বাদশা বলেন, বনিয়ামিন, আমার হাতটা তোমার ভাই ইউসুফের মতো দেখতে। বলে, হ্যাঁ, বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি,
আমার আব্বু বলতেন, তোমার সেই ভাই যারে মেরে দিয়েছে তার হাতটা এইরকম ঝকঝকে চকচকে, হাতের চাটুতে বড় একটা তিল আছে। ও বাদশাহ, পুরো আপনার হাতের মতো আমার ভাই ইউসুফের হাত, তাই আমি শুধু দেখি, চোখের পানি রাখতে পারি না। বাদশাহ যাব না বললেন, ও বনিয়ামিন, ভয় আমার দিকে তাকাচ্ছ না, ভয় আমার দিকে তাকাচ্ছ না, শুধু আমার হাতের দিকে তাকিয়ে বলছো আমার ভাইয়ের মতো হাত, একটাবার মাথা উঁচু করো, মাথা উঁচু করো, একটাবার মাথা উঁচু করো, আর আমার মুখের দিকে তাকাও, একটাবার মাথা উঁচু করো আর আমার মুখের দিকে তাকাও। বনিয়ামিন আস্তে করে মাথা উঁচু করে তাকালেন, দেখতে পায় বাদশা জাহাপনা জড়িয়ে ধরেছে, বলছে বনিয়ামিন, হাতের মতো না, আমি তোর আপন ভাই, ছোট ভাই, আমি সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জড়িয়ে ধরে কাঁদে, বলে বনিয়ামিন রে, আমার আব্বা কেমন আছে? বলছে ভাইজান কি বলবো, 24 ঘন্টা ইউসুফ ইউসুফ জেকের করে করে ইউসুফ ইউসুফ বলতে 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 তোমার চোখে কেঁদে কেঁদে আমার আব্বা জান চোখে দেখতে পায় না, আমার আব্বা জান অন্ধ হয়ে গেছে। ও কলিজার টুকরারা, ও সোনার মানিকেরা, ভাই ভাই ভাই, এক মায়ের পেটের ভাই, জীবনে আলাদা করে দিও না, জীবনে দূরে সরিয়ে দিও না। মায়ের পেটের ভাই যদি ছোট ভাইকে মারে, ছোট ভাই বলছে জীবনে আলাপ করবি না, জীবনে আমার সঙ্গে কথা বলবি না, তুই আমার ভাই না। বলে ছোট ভাই চলে গেছে দোকানে, 10 মিনিটের ভিতরে বড় ভাইয়ের একজন ধরে মারছে, যত রাগ রেগে যাক দোকান থেকে ফের ছুটে আসবে না, আসবে না। রক্ত দুরকম না, রক্ত এক রক্ত। এই জন্য 9টা লোক যদি একদিকে থাকে, 9টা ভাই যদি একদিকে থাকে, 9টা ভাইয়ের ক্ষমতা বেশি, 9টা ভাইয়ের ক্ষমতা বেশি। তবে ভাই ভাই আলাদা হতে চায় না। কিছু বিয়ারা বংশের মেয়ে এসে লুবি নারী বংশের ভিতরে ঢুকে অক্সিজেন দিয়ে দিয়ে আলাদা করে দেয়, তখন ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়। যখন 6টা ভাইয়ের বিয়ে হয়নি, 6 জন বলতো ভাই জীবনে আলাদা হব না, আমরা এক মায়ের পেটের ভাই, একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো। কিন্তু বিয়ে করার পরে অক্সিজেন বিবি এসে এমন অক্সিজেন দিল, জন্মের মতো ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দিল। এমন ঘটনা আসে না নাই? এই জন্য নবী বলেছে বিয়ে যেখান করবে, বিয়ে যেখান মেয়ে দেবে, অন্তত বংশটা চেক করবে, যে বংশ কি, মদখোরের বংশ না গাঁজাখোরের বংশ না চোরের বংশ না ভিখিরির বংশ কি? নবীর মেয়ের বিয়ে করার জন্য বহু ছেলে এসেছিল, কোটিপতি ছেলে। নবী বললেন না, এটা ভালো ছেলে পেয়ে গেছি, আলী, ও খাওয়া হোক না হোক এ আলীর দেব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ভালো না খারাপ? জোরে বলে। খাওয়া হবে না ফাতেমা, সহ্য করবে, আল্লাহ জান্নাতে তোমার রানী বানাবে। ফাতেমা কাপড় হবে না, স্বামীর রাস করবে না, স্বামীর বড় কথা বলবে না, স্বামীর খিদমত করবে, আল্লাহ তোমার জান্নাতে নারীদের সরদারিনী বানাবেন। সুবহানাল্লাহ বলে। আর এখনকার ভাবিরা স্বামীর ঘুষি মারতে যাচ্ছে, বলছে প্রথম তো চড় মেরেছি কিছু বলিনি, এইবার ছুঁয়ে দেখ, ছ ছ দেড় কেন ছ। এর মেয়ে আসে না, না সে মারবে না, জোর করে ঠেলে যাচ্ছে, তার মানে যাতে করে ফের মারে, তো ফের আজ্ঞা দিল, বলছে ফের মার, দেড় কেন মার।
ইস, কি বিপজ্জনক বংশ। এই জন্য খুব রিস্ক, দেখাশোনা করে বিয়ে করবেন। এই দেখাশোনা যদি না করেন বিরাট ফাঁসা ফাঁসবেন। ওই যে দেখতে গেল, বলতে ছেলের কি আছে, তো বলছে 3টে 10 টাকা আছে, 2টো মুদিখানার দোকান। এবার রাত 4 জন গেছিল খেয়ে, শুধু বলছে দিন কর, বেশি নাড়াছাড়া দিন কেটে দিতে পারে, দিন কর। পাশের বাড়ি শুনলো না, আরেকজন লোক বলছে দাঁড়া একটু শুনি, দেখা, তারপর কি, দেখার পরে কি শোনা। বলে পাশের বাড়ি কি বলছে, ভাই এই ছেলেটা কি করে? বলছে ওই বাবুর লরি চালায়, 3টে লরি আছে। বাবুর লরি মানে? বলছে ভজরাটের মালিকের লরি ও চালায়। প্রথম বাড়ি বাস পড়ে গেছে মাথায়। তা বলছে মুদিখানার দোকান, বলছে যখন টিপ হয় না তখন দোকানে থাকে, দোকানও বাবুর। তখন বললে দিন করিনি, বল যে পরে ফোনে কথা বলবো। কি বলবে? ফোনে কথা বলবো। বলছে বাবা আচ্ছা, ওই ছেলের নানা আছে, বোনাই আছে, বড় বোনাইটা আসেনি, তার শরীর খারাপ, মার নাকি পেট ব্যথা করছে, নাকি কলকাতা নিয়ে গেছে। এই বলে শুধু বেরিয়ে চলি 5 ওখান থেকে। এরকম ঘটনা ঘটনা ঘটনা। সেই জন্য দেখবেন, শুনবেন। ছেলে চাঁদের মতো দেখতে, বিশাল হাইফাই বাড়ি, 2 তলা, আপনার কলিজার টুকরা। মেয়ে মানে কলিজার টুকরা, মেয়ে মানে কি কলিজার টুকরা। আমার তো মনে হয় ছেলেদের থেকে মেয়েদের উপরে মা বাপের বেশি মহব্বত হয়, বিশেষ করে বাপের, যেটা আমার জান, আমার সোনা, আমার কলেজের টুকরা। উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে, বিয়ে পাশ করিয়ে আপনি একটা 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 বিয়াদবের হাতে তুলে দেবেন, লম্পটের হাতে, দেখবেন না আপনার কলেজের টুকরাকে কেটে দেবেন। তো দেখলো হ্যাঁ প্যারিস করা বাড়ি, 2 তলা। তা বলছে ছেলে কি করে? বলছে বাজারে দোকান আছে, 2টো দোকান আছে, আলহামদুলিল্লাহ। পাশের বাড়ি খবর নেবে, তো বলছে না, কোনো খবর টবর লিলি, ও চেপে যা, যত কচলাবি তত লেবু তেতো হয়ে যাবে, দিন করতে। মেয়েটা চাঁদের মতো মেয়ে। উড়ি ভিতরে একজন ফট করে বাইরে বেরিয়ে পেশাব করতে এসে একটা লোকের বলছে, ভাই তোমাদের বাড়ি কোনটা? বলছে এইটা। বলছে ছেলে কেমন? বলছে ছেলে খুব ভালো, বাজারে 3টে দোকান আছে, সত্য কথা, টাকাও আছে ভালো, ঘর বাড়ি বিশাল ব্যাপার। কিন্তু ওই প্রথম যে বিয়ে করেছিল ও 1.5 মাস মোটে ছিল, চলে গেছে। প্রথম বিয়ে মানে না, আগে একটা বিয়ে করেছিল, মাইটেডেক ছিল, চলে গেছে। ও সঙ্গে সঙ্গে ছুটে আসে, বলছে এই শোনে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি শুনলি রে? বলছে এই ব্যাপার। তা বলছে বাবু এই কি শুনছি, ছেলে নাকি একবার বিয়ে হয়েছিল। তখন ছেলের বাপ বলছে হয়েছিল মানে সে না আসার মতো, একবার এসেছিল চলে গেছে, বাস পড়ে গেছে না যায়নি। সেই জন্য জানের টুকরাটা নিয়ে যাত্রার হাতে তুলে দেবেন না। যার সঙ্গে বিয়ে দিচ্ছেন 7টা ফোন, 7টা সিম, 14টা প্রেমিক আছে ওর। গ্রামের ছেলেদের জিজ্ঞেস করবে যে দীঘায় সপ্তাহে কবার যায়, সারা সপ্তাহ বাড়ি থাকে না মাঝে মাঝে কলকাতায় কাটায়। আপনার কলিজার টুকরাটা তার হাতে তুলে দিচ্ছেন না, টাইটেল পাল্টে যাবে। ঢালি ছিল, সর্দার ছিল, গাজী হবে, লস্কর হবে, মন্ডল হবে, টাইটেল পাল্টে যাচ্ছে না, যায় না? জোরে বলেন। তার কবর হবে কোথায়? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? জোরে বলেন। তার টাইটেল হবে কোথায়? শ্বশুর বাড়ির না বাপের বাড়ির? শ্বশুর বাড়ির। এই জন্য 2টো পায়ে ধরে বলছি, গরিব হোক সৎ ছেলে দেখে দেবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষ এমন হয়েছে, এমন হয়েছে, ওই বিয়াদব ধরে দিনই পালাবে তো। বিয়াদব ধরে দিয়েছে আর বাপের কাছে ফোন করছে, আব্বা এটা খুব ডেঞ্জারের ছেলে। বলছে মা সহ্য কর, ভুল হয়ে গেছে, কি করবো? প্রত্যেক রাতে ফোন আসছে 8-10 জায়গাতে। লাস্টে সহ্য করতে পারিনি, গোড়ায় দড়ি দিয়ে মরে গেছে। আজ বলে গোড়ায় দড়ি দেওয়া মহাপাপ। সে আবার মাসটির ভিতরে একটা ছেলে ঠিক করে স্বামী রেখে অন্যজনের পেলিয়েছে। যে কাছে মানুষ থাকে চল বেরি বড়ি, বহু মেয়ের বিয়ে দেওয়ার পরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, আসে না নাই বাম্মার দোষে। দেখেছে শোনেনি, দেখেছে শোনেনি, শুধু বাড়ি কতালা গাড়ি কটা। কেন তুমি জিজ্ঞাসা করতে পারোনি দোয়া কুনুরটা বলো বাপ, দোয়া কুনুরটা বলো, তোমার কিরকম পরিবেশ দেখি বলো, চুপো থাকবে। দোয়া কুনুত কি সে জীবনে শোনেনি দোয়া কুনুত। এইগুলো আগে হতো, এখন পুরো উঠে গেছে। এখন কিন্তু ছেলে কি করে,
তিনটে লড়ি দে দিন কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদার মদিনার কলিজার টুকরিকে যখন বিয়ে দিলেন, শেরে খোদা আলীর সাথে দিনের পর দিন খাওয়া নাই, দিনের পর দিন অনাহারে থাকেন, ভালো পরনার কাপড় নাই, ভালো খাবার প্লেট নাই, ভালো একটা তোষক নাই, ভালো একটা বিছানা নাই। ধৈর্য ধরেছিলেন বলে কিতাবে লেখা, স্বামী সেবা করেছিলেন বলে কিতাবে লেখা, আমার আল্লাহ পাকের জান্নাতে সমস্ত নারীদের সরদারিনী হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খবরদার খবরদার, স্বামীর কানে পিন মারবেন না, স্বামীকে আলাদা করে দেবেন না, বংশ ধ্বংস হয়ে যাবে। তাই পিন মারা মেয়ে আলাদা, বংশ ধ্বংস করা নারী আলাদা। এদিকে হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা এমনি করে খানা খাওয়া হয়ে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইকে জড়িয়ে বুকে ধরে রেখেছে। কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই। ও ভাই রে বনিয়ামিন, আমার এই রাজ্যের নিয়ম হলো মাল আমি দেব, কিন্তু যদি কারুর বস্তার ভিতরে, যদি কারুর সামানের ভিতরে কোন রাজ্যের মাল চুরি করে কেউ নিয়ে যায়, সে বাচ্চার হয়ে যায়, তার আর ফেরত পাঠানো হয় না। আমি তোর বস্তার ভিতরে আমার সেনাদের দিয়ে, আমার ভক্তদের দিয়ে, আমার প্রহরী পাহারাদারদের দিয়ে একটা বাটি ঢুকিয়ে দেব, আর ভাই ভাই মাল সাজিয়ে দিয়ে তোর উঠে মাল সাজিয়ে দেবে। আর চেক করতে করতে তোর বস্তায় যখন বাটি পাবে, সঙ্গে সঙ্গে ধরে নামিয়ে নেবে। তুই কিছু মনে করবি না, আমি তো ছাড়বো না। বুদ্ধিটা কেমন? ভালো না খারাপ বুদ্ধি? বলছে নবীদের ছেলের মাল দিয়েছো, এরা 10 জন জানে কি দেখে? এখনো খবর হয়নি, কিছুক্ষণ পরে খবর হবে ইনশাআল্লাহ। তো বলে চেক করো, নবীদের ছেলে চেক করো, মাল ছাড়ো ছাড়ো, চলো চলো চলো। বাদশা, এই ছেলেটার বস্তার ভিতরে বাটি পাওয়া গেছে। তো যেটা আইন, নামিয়ে নিল, মাল নামিয়ে নিল, আটকে দিল, ছেলেটাকে আটকে দিল। বলছে তোর আব্বার ডেকে লিয়ায়, কিরাম কিরাম পরিবেশ, মাল চুরি করলো কেন? তো বাড়িতে কারা আছে ডাক, তাহলে ছাড়বো না। কি ফেসাদ, ইউসুফকে নিয়ে মেরে দিয়েছে। এইটা ছিল আব্বার জান, সেইটার গো মানবো বলে সে কোথায় কার হাতে তুলে দিয়েছে, কি মেরে দিয়েছে ঠিক নেই। ইয়াকুব নবী ভাববে না, ভাববে না। এরা বাড়ি চলে গেছে, গিয়ে বলছে আব্বা আপনার যেতে হবে। কোথায়? বলছে বাদশা আটকে দিতে। কেন? বলছে বনিয়ামিন চুরি করেছে, বাটি চুরি করে। আচ্ছা, নবীর ছেলে চুরি করে, বনিয়ামিন চুরি করে? কিতাবে লেখা আছে, ইউটিউব চ্যানেল হয়ে যাচ্ছে, কিতাবে লেখা রে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে অন্ধ অবস্থায়, কি অবস্থায়? অন্ধ, চোখে দেখতে পায় না, কাঁদতে কাঁদতে চিঠি লিখছে মিশরের বাদশাহ, আমি কেনান থেকে অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, বনিয়ামিন আমার ছেলে জীবনে চুরি করতে পারে না। ও বাদশাহ, দয়া করে আমার কলিজার টুকরাকে ছেড়ে দাও, দয়া করে আমার কলিজার টুকরা বাচ্চাকে ছেড়ে দাও, খালাস করে দাও, মুক্তি দিয়ে দাও। ও বাদশা, আমি বন্ধ হয়ে গেছি, আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে বাদশাহ বনিয়ামিনকে নিয়ে আমি আছি, আমি চোখে দেখতে পাই না, অন্ধ অবস্থায় চিঠি লিখলাম, দয়া করে বাদশা ছেড়ে দাও। আর যদি তুমি নবীর ছেলেকে যদি তুমি চোর বলে
ধরে রাখো, ছেড়ে না দাও। আমি অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে তোমার কৈফিয়ত দিতে হবে। আমি গ্যারান্টি দিতে পারি, আমার কলিজার টুকরা বনিয়ামিন চুরি করতে পারে না। অন্ধ মানুষ কি করে যাবে? চিঠি লিখলেন, এরা চিঠি নিয়ে গেল। ও কলিজার টুকরারা, চিঠি নিয়ে যাবার পরে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বার হাতের লেখা অন্ধ লিখেছে, বাদশাহ আমি অন্ধ হয়ে গেছি, আমার কলিজার টুকরা বনিয়ামিন চোর না, চোর না, চোর না, চুরি করতে পারে না। ও বাদশাহ, আমি অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ অবস্থায় চিঠি লিখলাম। আমার একটা ছেলে ইউসুফের শোকে আমি অন্ধ হয়ে গেছি, কেঁদে কেঁদে বনিয়ামিনকে নিয়ে আমি আছি, দয়া করে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আমার বাচ্চা বনিয়ামিন চোর না, চোর না, চোর না। তুমি যদি না ছাড়ো, আমি নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, কিয়ামতের দিন এর জন্য আমার আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে হবে। ইয়াকুব নবী বাস করি কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। জোরে বলে। আচ্ছা, আমি যেটা যে ঘটনাটা বলছি ভাই ভাইয়ের ঘটনা ধরে এটা আসলাম এদিকে, আপনাদের খুব খারাপ লাগছে কি? খুব অসুবিধা হচ্ছে কি না? পাল্টে অন্যদিকে চলে যাব না? এটা আর একটু বলবো, আর একটু বলি তাহলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বলে। ওয়া আলা আলি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি নিয়ে গেল, ছাড়বে বলে মনে হয়? ছাড়বে? রাজ্যের নিয়ম, রাজার নিয়ম এটাই, চোর ধরবো ছাড়া হবে, চোর ধরেছি ছাড়বো। কে কোথায় অন্ধ নবী চিঠি লিখেছে? তোমার আব্বা আসতে পারবে না, অন্ধ হয়ে গেছে। আচ্ছা, চোর কোথায় রয়েছে? ঠিক আছে, কোথায় কোন লোকাবে, কোন জেলখানায়, তো কি বলতে পারবে যে আমার সেই ভাই কোথায় দেখবো? তো বলছে তা কি হবে? বলছে এই জামাটা নিয়ে তোমার আব্বার কাছে দেবে। কার জামা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা। বলে কি হবে? বলতে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামা নিয়ে চলে গেলেন। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। ও কলিজার টুকরারা, প্রথম ভাইকে নিয়ে যেতে পারিনি, চিঠির পরে ভাইকে নিয়ে যেতে পারিনি। ও মুসলমানেরা, যুবকেরা, এইবারে দেখা গেল হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পেয়ে ইয়াকুব নবী চিল্লে উঠে বললেন, আমার ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি আমি, আমার ইউসুফের গায়ের গন্ধ আসছে, আমার ইউসুফের জামা রে। ওই জামা নিয়ে চুমা দিলেন, মুখে বলালেন, সাথে সাথে আল্লাহ কুদরতে চোখ ফিরে পেলেন। বাপের গায়ের গন্ধ, মায়ের গায়ের গন্ধ,
সন্তানের গায়ের গন্ধ মা বোঝে না, বোঝে না। কুকুর দেখবেন, ছাগল দেখবেন, গরু দেখবেন, প্রথম বাচ্চা শোকে। একরকম কুকুরের বাচ্চা দেবেন, একই দিনে উঠেছে, ওই বাচ্চা দেবেন শুকে সময় কেমন ধরবে যে তুই কেন, সে কই কথা ঠিক বলুন না ভুল বলুন। ছাগলের কাছে দেবেন, একই ছাগলের বাচ্চা কালো, শুধু সুখ হবে, সুখে সিং আতার মেরে মেরে ফেলা যে তুই কেন, সে কই। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? তা মা এই যে ছোট্ট বাচ্চা পরীক্ষা করবেন, আবার আরেকটা ঘটনা মনে উঠে গেছে। ছোট্ট বাচ্চা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট বাচ্চা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্সের ভিতর ঢুকিয়ে দিয়েছে, সাগরে ভাসিয়ে দিয়েছে। ফেরাউনের আসিয়া হাওয়া খাচ্ছিল নদীর তীরে, বাক্স আসলো, তুলে বাক্স খুললো, দেখলো যে পূর্ণিমার চাঁদের মতো একটা বাচ্চা ওর ভিতরে খেলা করছে। সুবহানাল্লাহ বলে। পূর্ণিমা চাঁদ, জান্নাতি রেশমি চাদর বিছানো, বাচ্চা কোলে তুললো, কান্না শুরু। সাগরে কাঁদিনি, ওই হাওয়াখানায় উঠেছে কাঁদিনি, কোলে তুলেছে কাঁদিনি, কোলে নিয়ে যখন যাচ্ছে চেল্লানো দেখে যা। আর মেয়েদের কোলে বাচ্চা যদি চেল্লায় তো মেয়ের চোখ দিয়ে আপনি পানি আসবে, আসবে না আসবে না? কোন মতে কান্না বন্ধ হয় না। আসিয়া বলল, স্বামী গো, এই বাচ্চা আমি লবো, এই বাচ্চা আমি মানুষ করব, এত কান্না কাঁদছে, আপনি একটু এলাকায় খবর দিয়ে দেন। লক্ষ লক্ষ মায়ের কোল তো খালি হয়ে গেছে, তাদের স্তনে ভরা দুধ আছে, বাচ্চাগুলো তো জবাই হয়ে গেছে, আপনি এলান করে দেন আমার এই বাচ্চার যে দুধ পান করাতে পারবে তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়ায় আমার। জোরে বলেন, আরো জোরে বলেন। টোটাল সংসারের দায়িত্ব কার? আমি আসিয়া আমার। ভালো করে বুঝবেন ঘটনা। তো এইবারে সমস্ত নারীরা এসে হাজির হয়েছে। এ কোলে লাই, মুখে সুমা দেয়, ও হাত দেয়, কান্না বন্ধ হয় না, বুকে নিয়ে দোলনা দেয়, কোনো কান্না বন্ধ হয় না, এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়, কান্না বন্ধ। এই কচি, কান্না বন্ধ হচ্ছে না, তুমি চলে যাচ্ছ? ও এটি হেঁটে লাও। আগেকার লোক সকালবেলা বসতো, সন্ধ্যেবেলা বসতো, সকালবেলা উঠতো। আর এখনকার ছেলেরা যা মাল খাচ্ছে, কবি, আলু, এই যা সবজি, সব সারের মাল, এতে কোনো ক্ষমতা নেই, বিশ্বাস করুন। আগেকার মতো এখনকার যুবকদের শক্তি আছে কি? শক্তি কমে গেছে। এই নিয়ামতের স্বাদ আল্লাহ তুলে লেছে, নিয়ামতের স্বাদ নেই। সেই জন্য যুবক তোমরা একটু সাবধান, একটু সাবধান। কি সাবধান? তোমরা মোটা মোটরসাইকেল কিনে গায়ে কিছু নেই, টাল থেকে তোমরা পড়ে মরে যাচ্ছ। সেই জন্য একটু সাবধান, বাঁচো, দুদিন বাঁচো। কলিজা টুকরা ভাইরা আমার, এমত অবস্থায় দেখা গেল, এমনি করে দেখা যায় কারোর কোলে কান্না বন্ধ হয় না। মরিয়াম খবর দিলেন নিজের মাকে, মুসা নবীর বোনের নাম মরিয়াম। খবর দেওয়ার সাথে সাথে কলিজা টুকরা ভাইরা, মুসা নবীর মা এসে লাইনে দাঁড়িয়ে গেলেন। আর মুসা নবীর মা এদিকে তাকা, বাচ্চা কাঁদে, কান্না বন্ধ হয় না, বাচ্চা কাঁদে, যার কোলে যায় কাঁদে, যার কোলে যায় কাঁদে, যার কোলে যায় কাঁদে। অবশেষে নিজের মায়ের পালারে বাচ্চার মুখে চুমা দিতে হয়নি, স্থানে মুখ লাগাতে হয়নি, কেতাবে লেখা হাত লম্বা করে দিয়েছে, হাতে টাচ করার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। এবার পরীক্ষা করেন বাড়িতে, স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন। এইবার রাত 12:30টার সময় স্ত্রী বলতে, দেখো আমি একটু অজু করতে যাচ্ছি, কচিটারে দেখো। এমন ঘটনা ঘটে না? যেন পড়ে যায় না তক্ত নিচে বা উল্টে যায় না, একটু দেখো, উজু করে আসি। তো যেই মা উঠে গেছে, মায়ের কোল ছাড়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত পা খিচ্ছে, কাঁদছে। বাপ দেখছে সবে উঠলো, আরে কাঁদছে, কি করি? হ্যাঁ, ওরও তো টাকা যাচ্ছে না, বেশ তাহলে সঙ্গে কাঁদছে। তখন দেখছে তোর মা যেরকম চড় মারে, এক হাত মারি দেখি বলে, এই চড় মারে তো প্রথমবারে বুঝতে পারে যে হাত জোরে মারলো কে, আর হাত মোটা কেনা, এ তো মা না, প্রথম মারি ঝাড়া মেরে উঠেছে। মার আলাদা, বাপের কি মায়ের মতো মার হবে? যখন চেল্লাচ্ছে তখন বলছে সখিনা, আর হবে না,
তাড়াতাড়ি এসো। সকিনে এসে কোলে তুলে লাইনি, মুখে চুমো দেয়নি, পাশে বসে একটা শর্ট মেরেছে, শুনছো বলছে আমি 3-4 গা মারলো, তুই কি করলি? বলছে এক গা মেরিস, বলছে ওই মারি কায়দা আছে। তোমার মা যে মুখের মতো হাত, কচি মনে করছে ইট মারছে কে, বেটা ছেলের হাত লোহার মতো, আর মায়ের মারার কায়দা আলাদা। কি সুন্দর করে ফুলো হাত দিয়ে মারবে, বাচ্চা বুঝবে আমার মায়ের হাত। আপনি বাচ্চার শুয়ে রাখবেন কাছে, ওই একবার শুধু গায়ে পা তুলে দেবে, একবার হাত ঘুরে নিয়ে চিল্লে উঠবে যে আমার মা কই, এ লোহা শুয়ে আছে। হ্যাঁ বুঝতে পারবে না, পারবে না, হ্যাঁ বুঝতে পারবে। সেই জন্য যার বাচ্চা তার, মুসা নবীর মা হাত বাড়ালো, হাতে টাচ করার সঙ্গে সঙ্গে কান্না, জোরে বলেন বন্ধ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এইবারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে চোখ ফিরে পেলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে মিশরে চলে গেল। অনেক লম্বা ঘটনা। আহাদ আশারা কাউকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুম লি সাজিদিন। তখন সেজদা জায়েজ ছিল, স্বপ্ন দেখলো যে আমার এরকম সেজদা দিচ্ছে 11টা নক্ষত্র আর চাঁদ আর সূর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার বাপ, চাঁদ সূর্যকে মার বাপ, আর 11টা নক্ষত্র মানে 9 ভাই। ইউসুফের নিয়ে 11 ভাই, ইউসুফের নিয়ে 12 ভাই। চিল্লে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিরানি দেওয়া হবে, অনুগ্রহ করে চলে আসেন। সালামের নাজরা নাই আনাবি সালাম, দাও বিরানি দাও। ওটো طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول يا حبيبي سلام سلام ও নবী তুমি যে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহ জীর্ণ কুটিরে আমিনা মায়ে या रसूल या हबीबी सलाम सलाम ओ नबी আমরা সবাই গুনাহগার, আশা হয় আমাদের সবার নসিবে হবে একবার দেখিব রওজা আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম
বসেন বসেন, সবাই দোয়া করবো, বসেন। লাও ভাত লেসো। যারা সকালবেলা বিরিয়ানি ধরবে তারা শুয়ে থাক, আর যারা এখন নেবে উঠে আসুক। বস, দাদানি করে বেরিয়ে যাইব। সবাই একবার কলেমা পড়ে নেন, লা ইলাহা, জোরে বলে। হ্যাঁ, এই দুজনেই বলছে রে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিরিয়ানি এদিকে এসো, এদিকে এসো, এদিকে। আচ্ছা শোনেন কি বলছি, শোনেন। আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের। আল্লাহ এবং আল্লাহর রসুলের বাসবো সবাই ইনশাআল্লাহ। এখন জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? বিশ্ব নবী হাবিবুল্লাহ। আর যারা জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার সঙ্গে বলেন তো, যদি অরিজিনাল প্রেমিক হন, প্রেম যদি অরিজিনাল নবীর সঙ্গে করেন, তাহলে একবার মুখে প্রকাশ করেন। যদি মুখ না নড়ে, এর বিচার আল্লাহ করবে। আমরা তাহলে এখন প্রেম করি সবচেয়ে কার বেশি? রাসূলুল্লাহ। তাহলে রেশকে দিওয়ানা কার? রাসূলুল্লাহ। আমার সঙ্গে জোরে বলতে হবে, বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি। আচ্ছা, আপনাদের কি নবীর প্রেম মুখে আনতে লজ্জা লাগছে কি? চুপ করে আছেন কেন? বাংলাদেশ চলে যান, গিয়ে সব দোকানে জলসা শুনে শিখে আসেন। বাংলাদেশে যদি হুজুর বলে ঠিক না বেঠিক, বলবে ঠিক। আবার কেউ কেউ ওই মাঝখান দিয়ে উঠে না, রাইট, তাকবীর, আল্লাহু আকবার, সবাই চিল্লে চিল্লে বলছে। এরপরে যখন গজল বলে সবাই এক তালে কি সুন্দর করে বলে। আমাদের কি হয়? আমরা কি পাগলা লোক? হ্যাঁ, এই শোনেন একটা কথা ভালো করে বলি, বাংলাদেশের বক্তারা এপারে এসে ওয়াজ ফোটাতে পারে না। এই দোষে না কথা বলে, না হ্যাঁ বলে, না না বলে, শুধু এর হাগর। ও ভয় করে যে ক্যামেরা ধরে না, কি করে বিদেশি লোক কোথায় কোন তাল। এই জন্য বড় বক্তা দাওয়াত করলে আসলো, এখানটা এসে ফেসে গেল। এরকম ঘটনা আসে না? নাই যে তো সেই ওয়াজ করলো নি, তোমার দোষে করতে পারলো নি। ওই লাম্বারে উঠতে হবে, না রাই তাকবীর, আল্লাহু আকবার, ওয়াজ আপনি ঠেলে বেরিয়ে। কথা বুঝতে পারেননি? আর সে লোক বলছে ঠিক না বেঠিক। আরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। কেন তোমার কামড়াবে নাকি? তাই ইশকে দিওয়ানা কি শিখতে হয়? তা সবাই বললে কি খুব লজ্জা লাগছে? তাহলে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি। এই তো কি সুন্দর হলো, মাথা কেটে নিল না 5 কাঠা করে জমি লিখলে। হ্যাঁ, তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে, এবেলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আহাদ হিলাল, মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও
তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলেন ও তোমার ইশক দিবানা গো আমি ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি মায়া মিনা তোমার প্রিয় জননী মরুমুখা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর দাও দাও ভাত দাও আচ্ছা এটা মাঝে মাঝে আসার কে আসছে ভাত দেওয়া হয়ে গেছে কিন্তু কিচ্ছু না আল্লাহ কবুল করেন বলেন আমিন এখন এই যে আপনাদের এই বামনিয়াত জলসা আমি কিন্তু বহুত আগে থেকে আসছি বলো আসি না কতদিন 3-4 বছর আগে থেকে 10 বছর তো কালকের কথা সেই ওই যে দুটো ভাই মাদ্রাসায় পড়তো ঘটা পুকুরে কি নাম হাফেজ সাহেবের ভাগনা হ্যাঁ ওরা তখন এইটুকু আর আবু আনসারের মামা তখন বিয়ে করেনি ফুল জওয়ান ছেলে একবার টকটকে সাইরা সেই আমল থেকে ওয়াজ করছে তারা বিয়ে করে মনে বাচ্চা কাচ্চা হয়ে ঠিক না হয়তো এখানে আসিনি ওই আশপাশে সব আগে আগে আসতাম গালিব সাহেব হুজুরের সাথে করে মোটর সাইকেলে আজকালই কথা গালিব সাহেব হুজুর আমার মোটর সাইকেল পিছনে থাকতো হারা বড়ালি চড়ছি গালিব সাহেব হুজুর চেনেন তো নাম শোনেননি কোথায় বাড়ি বলেন বড়ালি হ্যাঁ মাওলানা জলিল সাহেব হুজুর গালিব সাহেব হুজুর আল্লাহু আকবার ভাঙড় থানা বাঘ ছিল এরা গালিব সাহেবের নাম শুনলেই কুকুর বন্ধু ছুট মারত বাঘ ভয় করত কি গলা ছিল গো হ্যাঁ সেই গলা মোটা বাঘ আমার একদিন বলছে বাবা সাইফুল্লাহ গাড়িতে মোটর সাইকেলে বলছে আমি এখন ভেড়া হয়ে গেছি আরে কেন হুজুর কেন বলছেন বলছে আমার গলাও শেষ আর আমার চোখও শেষ আমি কিচ্ছু দেখতে পাই না তবু লোক আমার ধরে নিয়ে স্টেজে তুলে দিচ্ছে ওয়াজ না করলে শুনছে না মরার 2 দিন আগে আমার মোটর বাইক করে গিয়ে বড়ালি ঘাট পেরিয়ে ওপারে শালকাটের দোকানে আমি হেঁকে শাটার খুলে ঢুকিয়ে দিয়ে চলে গেছি ওই জীবনের শেষ জলসা বড়ালি হুজুরের আমার কলেজার টুকরা ভাই আমার সোনার চাঁদ ভাই সেই সমস্ত আলেমগুলো ভাঙড় থেকে চলে গেছে ভাঙড়ে আমাদের মাওলানা আনসার সাহেব হুজুর ছিলেন বিখ্যাত ইলমওয়ালা ছিলেন আরবি টু আরবি কথা বলতে সে লোকটা ভাঙড়ে নাই ভাঙড়ে কে আছে আব্দুর রহিম সাহেব ঘোজের মাঠ সেও চলে গেছে না আছে চলে গেছে একটা লোক বেঁচে আছে বলেন তো সিরাজ সাহেব শেয়ার সাহেব হুজুর বেঁচে আছে একা আর কে কোথায় আছে আমি অত জানি না তবে ওই লোকটা সম্ভবত মোহাম্মদ আলী সাহেব বেঁচে আছে আল্লাহ তার হায়াতে দারাজ করে জি আল্লাহ হায়াতে বরকত দেন আমিন বলেন এই সমস্ত জ্ঞানী জ্ঞানী আলেম চলে যাওয়া মানে গ্রাম চলে যাওয়া একটা এলাকা চলে যাওয়া তাই দুটো পায়ে ধরে বলছি বাপ এই আলেম আমাদের ওয়াজ আমরা যতদিন শুনে আসছি আমল যদি না করি
ক্যাসেটে রেকর্ড হচ্ছে, সব ফাঁস হবে কিয়ামতের দিন। যে তুই বলছিস আমি কিছু জানি না, এই জলসায় কে বসে আছে তাকে চিনতে পারছি। ওরে বাবা, আল্লাহ ভিডিও করে রেখেছে। আল্লাহ আমি বসিনি, শুনেছি মানিনি, দাঁত গালে থাকবে না, মুকুট মেরে মেরে কুচে দেবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। সেই জন্য পরিবর্তন হয়ে যান। আমরা ওয়াসনা লোক নামাজ পড়িনি, ওয়াসনা লোক সুদ ছাড়িনি, ওয়াসনা লোক মদ ছাড়িনি, ওয়াসনা লোক লটারি কাটি, ওয়াসনা লোক সুদ খাই। এর ব্যবস্থা আল্লাহ করবেন, শুধু মরার অপেক্ষা, শুধু মরার অপেক্ষা। আল্লাহ শখ করে তৈরি করে এত ষাট করে তুলে নেবে। ওই জন্য বলছে আর কিছুদিন খেয়ালি, কিছুদিন খেয়ালি খেয়ালি, তারপর তুলে নেবো। ও তার জীবনে পাঠাবো না, মৃত্যুকে আমি জবাই করে দেবো, মৃত্যু আল্লাহ জবাই করে দেবো, আল্লাহর কসম। মানুষ আর কোনোদিন মরবে না, মানুষ আর কোনোদিন মরবে না। জাহান্নামে গেলে মরবে না, জান্নাতে থাকলে মরবে না। সেই জন্য ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। একজন 25,000 টাকা দেবেন, 7 বছর জলসা হবে। 4 জনে 25 করে বলবেন, 4 জনে কত টাকা? এই কি ব্যাপার, তোমার তো টাকা দিয়েছি, বসো 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 বসো। আর তুমি বসো না, তুমি রাখো, খাবার খাবে, দাও রাখো, যাও। তোমার টাকাটা সে আমি দিয়েছি, আসো তো। ওটা কত? হ্যাঁ, ক টাকা? এই রে বলছে 50 টাকা। কার দিয়ে দেয় তা ঠিক। হ্যাঁ, তো 50 টাকা বলছে, যাও বসো। কে না আইজার বসো। সে একটা কালো মতন পাগলা ছেলে তবি দিতেছে, কইব এই এলাকায় বাড়ি, অন্ধ অন্ধ। এই বুকি কি বেদলে ঘুরতো না, পাগলা পড়ায় বাড়ি না? আচ্ছা, হোক, আল্লাহ তার ভালো রাখুন, ভালো ছেলে আমার সোনার চাঁদ ভাই। তো আমি যে কথা বলছিলাম, এই মাহফিলটা আগামী বছরে হোক। কোরআনের বাণী রাসূলুল্লাহ প্রচার করতে গিয়ে কত কষ্ট উঠিয়েছে, আমরা সেই দিন পেয়ে গেছি, ফিরি পাইনি। আমাদের অনেক কষ্ট আমাদের পিছনে মেহনত করতে হয়েছে, আমাদের পিছনে আমাদের আল্লাহ রসুলের সাহাবারা টুকরা টুকরা হয়ে গেছে। সেই রক্তর চেয়ে দাম বেশি দিনের, সেই রক্তের চেয়ে দিনের দাম বেশি। সেই দিনকে দুনিয়ায় প্রসার করার জন্য একজনের কাছে প্রথম বলবো 2000 টাকা দেবে, 1 বছর পরে। ক হাজার? 2000, 10,000, 20,000 বলবো না, 2000 টাকায় একজন দেবে প্রথম। আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করবো। শুরুতে আছেন আব্বার নামে বা মায়ের নামে, 1 বছর পরে দেবেন 2,000 টাকা। বাচ্চারা তাবারক করবে, আপনারা খাওয়া দাওয়া করবেন। 1 বছর পরে 2000 টাকা একজন শুধু হাত তুলবে। এই বছর থেকে না, এই গত বছর থেকে শুরু হয়েছে। মানুষ এত কঠিন হয়ে গেছে, মেয়ে ছেলে বেড়া ছেলে সব। তার একটাই কারণ হলো আমাদের খাওয়া দাওয়া বহুত গন্ডগোল হচ্ছে। বিশ্বাস করুন, বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা গোস্ত টুকরা আছে, সেটাকে কল বলে। কি বলে? কল। এটা নষ্ট করে ফেলিস উল্টো পাল্টা খেয়ে। সেই জন্য সাদা যত বলছে বাপ দাও বাপ দাও, বাপ চুপ করবো। কোরআন শরীফ বলছে 10 টাকা দেবে, 1 টাকা দিলে। নবী বলছে আল্লাহর দোস্ত হবে। ওজন কিছু শুনেও শোনো না, বুঝেও বোঝো না, কেন ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করুন, আগেকার চেয়ে নামাজি প্রচুর কমে গেছে, প্রচুর নামাজি কমে গেছে। একটু ভাবেন যে আমরা মরবো কেন এত সহজে। 1000 মুসলমান যদি একটা মসজিদ মহল্লায় বাপ বেড়ায় নামাজ ফরজ হয়ে যায়, নামাজ পড়তে যাচ্ছে 15 জন, 975 জন মুসলমান নামাজ পড়ে। ও 20 জন, মসজিদে 25 জন, ফজরের সময় হয়তো 30 জন। ফজর 30 জন হয়, 10-12 জন বলছে। আপনার পাড়ায় হুজুর মহল্লায় বাপ বেটা মিলে নামাজ ফরজ আছে, আপনার মসজিদে কত? 500 হবে বাপ বেটা মিলিয়ে। বেশি? হুজুর বলছে আরো বেশি। এটা হিসাব। তাহলে যদি 500 লোক হয়, কম করে ধরছি, তাহলে 100 আসার দরকার। 400 বেনামাজি হোক। একটু ভাববেন, মরে যেতে হবে আল্লাহর কসম। এই যে কথা বলছি রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। মসজিদ মহল্লায় বাপ বেটা মিলিয়ে নামাজ ফরজ, মেয়েদের বাদ। ওরা তো 3 ভাগ পড়ে না, ছেড়ে দেন, শেষ হয়ে গেছে। বাপ বেটায় মিলিয়ে যদি
500 লোকের নামাজ ফরজ হয়, 100 পড়ার দরকার নেই কি? এটি হ্যাঁ না বলেন? পড়বেন না, শপথ করেছেন কোরআন মাথায় দিয়ে সে ছেড়ে দেন। আমি বলছি একটু হ্যাঁ না বলেন। একটা মহল্লায় বাপ বেটা মিলিয়ে নামাজ ফরজ 500, 400 বেনামাজি থাক, 100 পড়ার দরকার আছে তো? জি, তাও নাই। 10 জন, কোনদিন 8 জন, তাহলে 482 জন। এরা কারা, কোন জাত? এরা পুজো করে না, গির্জা যায় না, মসজিদে যায় না, এ কি? এ রাখবে না, এ আল্লাহ রাখবে না। বিশ্বাস করুন, ওই 10 জন থাকবে, আল্লাহ পুরো কায়নাত রাখবে। যুদ্ধ হবে, মুসলমান কচুকাটা হবে, শেষ হয়ে যাবে 10 জনে। আর এই পাড়ার 10 জন, ওই পাড়ার 10 জন, তখন সব এক হবে। হওয়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কাঁদবে, আল্লাহ আসমান থেকে মদত করবে। এ ধর্ম নিয়ে পুজো করে না, গির্জা যায় না, মসজিদে যায় না, শুধু খাচ্ছে আর ঘুরছে। তোমরা কারা? 500 মুসলমানের বাস, 10 জন নামাজি। চাঁদা দেবে না? আগে এরকম চাঁদার কথা বললে 2000, হুজুর আমার নাম লিখলেন, আমার নাম লিখলেন। আর এখন এবছর ভোট দেখি চাঁদা যাই বলি তবে দাও, আল্লাহ আর মাথা তুলবি না। শুধু বলছে কখন তাবারকটা দেবে, কখন দোয়া করবে, আখেরি মোনাজাত। টাকা দেওয়া যাবে না, দোয়া করে দেই। 2000 টাকা আপনারা চাষ করেন, ব্যবসা করেন, দেবেন 1 বছর পরে। চুপ করে থাকলে তো সময় নষ্ট। আখেরি মোনাজাত করবার 15 মিনিট বাকি আছে, 20 মিনিট। 20 মিনিটে 2000 টাকা করে দেন। আমি মুসাফির, আল্লাহর কসম মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়, রাসূলুল্লাহ বলেছে। তো আমি মুসাফির দোয়া করব, 2000 টাকা আব্বার নামে দেবেন, মায়ের নামে দেবেন, ব্যবসার জন্য দেবেন, ছেলেটা মোটরসাইকেল চালায় খুব জোরে, আল্লাহর যেন বিপদ না হয় সেজন্য দেবেন। রাসূল বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তত বালা থেকে বাঁচবে, মুসিবত থেকে বাঁচবে, বিপদ থেকে বাঁচবে। যদি দান না করেছো, ঠুকে দেবে 1.5 লাখ এ ডাক্তারখানায়, 2 লাখ সে ডাক্তারখানায়। আল্লাহ যতক্ষণ না অর্ডার দেবে, আল্লাহর কসম আপনার ছেলের ঔষধে কাজ করবে না, করবে না, করবে না। ঔষধের বাবার ক্ষমতা নাই রোগ সারায়, যতক্ষণ না আল্লাহ অর্ডার দেয়। এই কথা ঠিক না বলবো? ঔষধে যদি রোগ সারতো, তাহলে ডাক্তার ডাক্তারের মা বাপকে বাঁচিয়ে রাখতো আর নিজে বেঁচে থাকতো। কথা ঠিক না বল? এর দ্বারা বোঝা যায় ঔষধের কোনো ক্ষমতা নাই যতক্ষণ না আল্লাহ অর্ডার দেয়। তারপরে আমি হিন্দু লোকের কাছে চাঁদা চাইনি, মুসলমানদের কাছে চাচ্ছি যে বাপ, সামনে বছর যদি বাঁচি 2000 টাকা দেবো, এই কোরআনের মাহফিল আবার চলবে। দেখো গো, আমাদের আব্দুল মালিক, আসাদুল মোল্লা, আচ্ছা আসাদুল ভাইয়ের আব্বা মা বেঁচে আছে? দেখো কত বয়স, আল্লাহর রহম, এখনো আব্বা মা বেঁচে আছে। আর আমি কালকের গেল 26-27 বছর আগে আব্বা হারিয়েছি, মাও নাই। আমার চেয়ে অনেক বাচ্চা বাচ্চা ছেলের আব্বা মা কেউ নাই, কিন্তু আমার ভাইয়ের আব্বাও আছে, মাও আছে। এটা আল্লাহর নিয়ামত না? অনেকদিন মা বলে ডাকছে, আব্বা বলে ডাকছে, অনেকদিন। আর অনেকের আছে আব্বা বলা বন্ধ, সৌরভ বলে কিন্তু সে আশা মেটে না। সৌরভ আব্বা বলছে, অন্যদিকে মুখ করেছে। আর নিজের আব্বার আব্বা বলি সঙ্গে সঙ্গে মুখ দাঁড়, কি হয়েছে বাপ? এই যে আব্বা বাপ বলবে, এটা কি সুন্দর, কি আব্বা বাপ, কোথায় যাবে, বাজার যাবে, শুধু এরকম গায়ে হাত দিলে কলিজা ঠান্ডা। আব্বা, শাশুড়ি শুধু ঝাড়ার ধান্দা, কথা ভাই সাজি টাকা দাও। মা জীবনে ছেলে কাজ করে আসলে কত এনেছি বলে না, মুখে হাত বোলায় বলে বাবা মুখটা কালো মতো হয়ে গেছে, দুর্বলা ভাত খায়নি নাকি, আর সেখানে থাকার জায়গা টাকা ভালো না নাকি, গা সব কি হয়েছে, মশাই কেমড়েছে নাকি? বা
এই সব দেখ, মশাই কেমড়েছে কিনা, মুখটু কালো হয়ে গেছে কিনা, গোসল টোসল করতে ঠিক মতো। আর গিন্নি বলছে কত এনেস, কত 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 70 টাকা এনে, এবারে 70 টপকেছে। তার শরীর দেখে না, বডি দেখে না, মুখ দেখে না, শুধু বলছে কত 70 টপকেছে। উনি বলতে হবে না 70 না 1.5 লাখ এনেছে, 1.5 লাখ। সেই জন্য পৃথিবী মায়ের মতো কেউ, জোরে বলেন, হয়নি আর হবে না। শাশুড়ি যদি 100 একদিকে থাকে আর আপনার মা একা একদিকে থাকবে, নিজের মায়ের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেক জায়গায় আমি বলেছি যে শ্বশুরিটা শাশুড়ি ডেকে নিয়ে, শাশুড়ি শাড়ি দেবে 150 টাকার, শ্বশুরের লুঙ্গি দেবে 35 টাকার, বাপের লুঙ্গি 7,000, মায়ের শাড়ি 14,000। রেগে যাবে কে? শ্বশুর রেগে যাবে না, যাবে না? সঙ্গে সঙ্গে বদদোয়া করছে, আল্লাহ আমার জামাইকে তুমি শেষ করো, মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবো, এর জ্ঞান গম্ভীর নেই, আমার শেষ করে ফেলে, তুমিও শেষ করো। এবার মা বলছে কি বলছি রে তুই, মাইক নিয়ে হেঁকে টাকা দিচ্ছি, 7 গ্রামের মা 1 গ্রাম কর করে উজু করে দোয়া কর, আর আমি মা বিনা উজুই দোয়া চালাবো, সব ধুলো উড়ে দেবো। সুবহানাল্লাহ। সেই জন্য শাশুড়ি শাড়ি 30 টাকার না দিয়ে, শ্বশুরের 35 টাকার লুঙ্গি না দিয়ে, বাপের যা দিচ্ছ শ্বশুরের তা দাও, শাশুড়ির যা দিচ্ছ মায়ের তা দাও না। শাশুড়ি দেবে 7,000, মায়ের দেবে 150, যাতে করে সংসারে বাস পড়ে। সৌরুর লুঙ্গি 700 টাকা, বাপের লুঙ্গি 350। বাপ দেখে কলজে ফেটে গেছে, আমার বাচ্চা, আমার লুঙ্গিটা 350, সৌরুর 700 টাকার লুঙ্গি, চোট পাবে না? পাবে না। তাই তোমার সৌর যদি ওই লুঙ্গি পরে দোয়া চায়, আল্লাহ আমার জামাই সোনা মুঠো, মাটি মুঠো করলে তুমি সোনা দিও। একই জামাই, বাপের 300 টাকার লুঙ্গি, আমার 700, আমার সোনা। বাপ বলছে আল্লাহ এ যখন সোনা মুঠো করবে হাতে গু দিও আল্লাহ। এখন দোয়াটা কার কবুল হবে? বাপের। তুই শ্বশুর কি দোয়া করবি? এই জন্য শ্বশুরের না রাগিয়ে, শাশুড়ির না রাগিয়ে, নিজের মা বাপের না রাগিয়ে সমান সমান অন্তত করো। মা বাপ খুশি থাকবে, মা বাপ খুশি হলে আল্লাহর আরশ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু সুবহানাল্লাহ বলেন। মা বাপ জান্নাত, বিয়ারা করলে মা বাপ জাহান্নাম। হুমা জান্নাত, তোমার মা তোমার বাপ জান্নাত, ও নারুকা, বিয়ারা করলে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহাতা রিজলাইয়া, জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একজন 2000 টাকা হয়েছে, তোমরা ওইটা নিয়ে কি করবো করো, আমি দোয়া করে দিই, আর কি করবো। আর একজন বলবেন আমার ভাইয়ের আব্বা অসুস্থ, আমি একটু হাত তুলে দোয়া করব। আপনাদের কারোর আব্বা মা যদি মারা গিয়ে থাকে, সামনে বছর 2000 টাকা দেবেন। আর একজন আছে বাপ 2000 টাকা দেওয়ার মতো সামনে বছরে। এই হাত তুলেছ, এই বাবু তুমি হাত তুলছ না? আলিশি পাইছ, লাল গেঞ্জি, হাত তুলেছ কি? পিছনে একটা হাত তুলেছে, দেখো 2000 দেবে। রুস্তম বাবু, তোমার নাম রুস্তম তো? আশিক, আশিক বাবু, আল্লাহ তার দান কবুল করেন। আর ওই লাল ওড়না মাথায় তুমি হাত এরম করছে না, আলিশি ভাঙবে না। আলিশি 20 মিনিট পরে ভাঙবে, যদি এখন খুব প্রয়োজন পড়ে হাত নিচের দিকে দিয়ে এরম করেছো, নাম লিখে নেবো, ছুটে মাথা খারাপ, শুধু বলবো আমি জলসা কেন গেলুম, আল্লাহ তুমি ওই বিপদ থেকে বাঁচাও। সেই জন্য রিস্ক আছে এখন, আলিশি ভাঙা চলবে না, আলিশি ভাঙা চলবে না, না কি বলো? আলিশি ভাঙা, আলিশি ভাঙা শিখি আদলি চলবে না। তাহলে উদ্দেশ্য কি? 1 টাকা নেবে, 1 টাকার মোটা কয়েন। আমার কলিজার টুকরা, চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ, আপনার এক গোলাম, আপনার এক পাগল, নাম আসাদুল। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, তার আব্বা জানে শেফা দিন, তার মা জননী হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। কেন প্রথমে টাকা দিল? আল্লাহ আপনি মৃত্যুর আগে মদিনা দেখাবেন, আল্লাহ মদিনা দেখাবেন গো। আল্লাহ মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। ওগো আমার আল্লাহ, আর একজন সোনার মানিক 2000 টাকা দেবেন, আল্লাহ তার বিপদ আপদ থেকে বাঁচাবেন, আসমানি জমিনি বালা থেকে বাঁচাবেন। আল্লাহ তার বয় মুরব্বির কবর নূরুন আলা নূর করে দেবেন। আমিন আমিন আমিন। বাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলতে পারছেন না? নারে তাকবীরটা আরে চিল্লে বলতে পারেন, নারে তাকবীর। আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুদু মা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর একটা 2000 টাকা দেবে আছে বাপ, সামনে বছর দেবেন, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। কি করে? রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করবে যে বিপদ থেকে বেঁচে যাবে সে, আর যদি দান না করে ঠোকর খাবে রে। বালা, এই জন্য আগের মা বোনেরা বলতো বাবা খুব বালা হচ্ছে, বলে আবা দান কর, সাদকা দে, বলতো না? বলতো না? এখন বাড়িতে সাদকা শব্দ উঠে গেছে। কি হচ্ছে? ঠকর লাগছে, ইটটা তুলে দে, ইট তুলে দে, তারপরের দিন পায়ে খেজুর কাটা ঢুকে গেছে। তোমার আরো বাকি আছে, পিঠে ফুটবে আন্দাজ। সেই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বালা থেকে বাঁচান, বলেন আমিন। আসছে নাকি? ও মাইক ম্যান, যারা আসছে উড়ি আমি বলবে হয়তো। এখন কুইমে দিচ্ছ মাইক, খুব ভালো মাইক। হ্যাঁ মাইক খুব ভালো মাইক। আল্লাহ তো এই কমিটির ছেলেরা তোমরা কোথায় গো? তো একজন মায়েদের কাছে যাও। আমার মায়েরা মনে হচ্ছে দেবে, কেন কলকাতায় টাকা পায়, একটা কলকাতা থেকে একটা টাকা পায়। আমার মায়েরা আপনারা প্রত্যেকে 1 মাসের বেতন দিয়ে দেন, ফের 500 টাকা বাড়াবে নাকি শুনছি। তা 500 টাকা রাখেন, 1 মাসের বেতন 1000 টাকা দিয়ে দেন। যে কজন আছেন সব কজন দিয়ে দেন। এরা দেবে না, কারণ কি বলেন তো? এদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এই যে ইঞ্জিন এখানে আছে, আল্লাহর কসম কলবের মাকাম বাম স্থানে দোয়া বলছে, যদি কেউ ভালো জিনিস না খায়, হালাল জিনিস না খায়, এই জায়গার যে কলব মাকাম ওটা নষ্ট হয়ে যাবে। গেলে আর মা বলো বাপ বলো কিচ্ছু দয়া মায়া কিচ্ছু থাকবে না রসুলের প্রতি, কারণ এই জায়গাটা নোংরা হয়ে গেছে। এক 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 ওই যে আপনার এ আছে বড় কি বলো, ডেকসি বলো আর ধামা বলো আর গামলা বলো, ওই এক গামলা বা ধামায় পানি দিয়ে 1 ফোঁটা যদি পেশাব দিয়ে আর এই 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 সাদা জামাটা যদি ধোয়া হয় শুক্রবার দিন, হবে? কেন হবে না? পানি তো 1 ধামা, পেশাব কতটা? 1 ফোঁটা। এ জামা পাক হবে? দেহ অনেক বড়, হারাম খেয়েছে 2 গ্রাম, পুরো দেহ নষ্ট, পুরো দেহ নষ্ট। সেই জন্য চাঁদার কথা বললে আর দিচ্ছে না, মেয়েরাও দিচ্ছে না, ছেলেরাও দিচ্ছে না। ইঞ্জিন শেষ। এই ইঞ্জিন সব বাম দিকে এখানে থাকে তো, কথা বুঝতে পারেনি? ইঞ্জিন কোন দিকে থাকে?
মানুষের ইঞ্জিন পার্টস কোন দিকে থাকে? বাম দিকে থাকে, মুখস্থ করে নেন, এই বাম দিকে থাকে। এদিকে যদি কিনকিন করে ঝিনঝিন করে কিছু মনে করবেন না, কিচ্ছু ব্যাপার না, এদিকে কিচ্ছু নেই, সব মাল বেড়ে যাবে এখানে। এই আসছে, হ্যাঁ কত না, অত কম নেওয়া যাবে না। হ্যাঁ বা 1000 টাকা বলে দিন, 1000 টাকা 5 সালে আর জলসা শেষ করে দেবো। 1000 টাকা বলতে বল। কি নাম? শাকিলা বিবি। এই করছি, যাও শাকিলা বিবির কাছে যাও, যাও বল হুজুর ওইটা আর 5টা বাড়াতে বলছে। বল তোমরা তো কলকাতার টাকা পাও, আর 500। আমার ভাবিরা 1000 টাকা করে বলেন, 20-30 জন। এ জলসা আপনাদের চালাতে হবে, যা ভাব পাওয়া যাচ্ছে। এরা দেবে না। তোর নাম কি? আরাবুল মোল্লা। তোমার নাম রেজাউল? ও রেজাউল মোল্লা। বড় বোনের নামে আর দাদা দাদির নামে 2000 টাকা। তাহলে কজন হলো গো? 3 জন। আল্লাহ আল্লাহ খাস দোয়া করবো গো। এই জন্য আল্লাহ রসুলের হাদিস যে তোমরা মরে যাওয়ার আগে একটু ছেলেগুলো ভালো তৈরি করে রাখো, তারা যেন তোমাদের কবরের জন্য দোয়া চায় আর দান করে। তাদের জমি জায়গায় বসে খাচ্ছে আর ঘুরছে। কেন 2000 টাকা বলা যায় না যে আব্বা তোর জন্য টাকা পাঠাচ্ছি, মুসাফিরের দিয়ে দোয়া করাচ্ছি। আর অনেক লোক 200-300-400 লোক, আল্লাহ আমার আব্বার কবরে নূর দিক, ভালো ছেলে রেখে যেতে বলেছে। আমার মা আপনাদেরও দান করতে মন চাচ্ছে না, টাকা দেন, বহুত গন্ডগোল আছে, টাকা দেন। 1000 কোটি টাকা দেন। একবার তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতা গণ বলো জিন্দাবাদ, সখী গণ বলো জিন্দাবাদ। 3টে হয়েছে তো, আর একটা বলবেন 2000 টাকা। এর ভিতরে কোনো বন্ধু আসো সোনার মানিক, 1 বছর পরে 2000 টাকা দেবে। আল্লাহ রোগ থেকে বাঁচাবে, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ বিপদ থেকে বাঁচাবে। এই জান্নাতি লোক বিশ্বাস করে, কোরআন মানে। কোরআনে বলা আছে, হুজুর নামটা বলে, কোরআনে বলা আছে, আল্লাহর কোরআনে বলা আছে, বান্দারে তুই যদি 10 টাকা দিস আমি তোর দেব 100 টাকা, তুই যদি 1 টাকা দিস আমি তোর দেব 10 টাকা। তুমি এই একটুখানি এই ভিতর ভিতর পাক খাও না, অত লজ্জা, ফকির লজ্জা কি? একটু পাক খাও, আল্লাহ দেবে। যাও বাবু। তাহলে 4 জন হলো 2000, 3 জন 4 জন 2000 টাকা 4 জন, আল্লাহ আর একটা জান্নাতীকে কবুল করেন। এই দেখো ফকিরি পায় ভিক্ষে, 27 বছর রস করছি তো, তুমি হাঁটো, লোক যদি না বলে তুমি তোমার বলবে, বলেছে? দেখো বহু লোক আছে গোপন চাপা লোক, চাপা কালে বলে দেবে ওখানে বসে বলো বলো ঝাঁপাচ্ছে। আর বেঈমান শুধু শুধু ধোকা দিস, যেই তুই টাকা দিন। বেঈমানের নাম কি? ইবলিস। ইন্না শাইতানা লিল ইনসানি আদু মুবিন। ও নিষেধ করতে, সেই জন্য তোমার যেতে হবে। পাক্কাও 2000। দেখো ইস, আল্লাহ আল্লাহ, এ তো শয়তান পালিয়েছে। তাকবীর, মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। এই বাবু, শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, মাইকম্যান নারে তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। এই নারে তাকবীরের ধ্বনি শুনে শয়তানের মাথায় কি পড়ে? জুতো পড়ে, ও পালায়। সালাম দিলে ওর মাথায় জুতো পড়ে, কারণ সালামে রহমত, আর শয়তান হলো গজব। রহমতের ক্ষমতা বেশি বলে ওর মাথায় জুতো পড়ে। এই জন্য প্রত্যেক বাড়িতে সালামের পরিবেশ তৈরি করুন। আগে ঢুকে সালাম, বেরিয়ে আসার সময় সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোর খাতা কোথায়?
এই যাই যাই যাই, কি নাম? একরামুল। আরে দেখো, আরে সোনার একরামুল, কোথায় বসেছিলে নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে যোগ্য বাপের যোগ্য বেটা ইকরামুল যার নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, কবুল করো কবুল করো ও গো রব্বানা, খানায় কাবা না দেখায় আল্লাহ মৌদিও না। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু হাত তোলেন। আয় আল্লাহ, আপনার পাগলদের শেষ করে ফেলতে বেঈমান ইবলিসে, আল্লাহ আপনি শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ নামাজ পড়তে দিচ্ছে না, বেঈমান আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ দান করতে দিচ্ছে না, ইবলিস আমাদের ধোঁকা দিচ্ছে। আল্লাহ ওই ইবলিসের হাত থেকে বাঁচান। আল্লাহ আপনি তো বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আল্লাহ আমাদের চরম শত্রু, আল্লাহ আমাদের চরম শত্রু, ওর হাত থেকে আমাদের বাঁচিয়ে নিন। আয় আল্লাহ, আমাদের মা বাপ, দাদু দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন, আল্লাহ মুরব্বী, খেস করিব, দয়াময় যারা কবরে, আল্লাহ পাক তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আমার চাষি ভাইদের চাষে বরকত দিন, গাড়ি চালক ভাইদের গাড়িতে বরকত দিন, রুজিতে কামাইতে ব্যবসাতে সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না নারী তাকবীরটা? আল্লাহ বলেন না ফ্রি, আল্লাহ বলা ফ্রি, বলেন নারী তাকবীর। আর একজন হবে হুজুর হয়েছে, ইস 3000, সে কই? একটু হাত তোলেন, আল্লাহ দেখবে। দেখো মানুষ দেখো, এবছরের সেরা দানি জাহির হোসেন বলেন জিন্দাবাদ। একটু জোরে বলেন জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা 3000 টাকা বলো মারহাবা। এবছরের সেরা দানি 3000 টাকা বলো মারহাবা। নারে তাকবীর। রেজাউল বড় বোন মারা গেছে, আর দাদু দাদি আর নানা, খাস দোয়া করবো। হায় হায়, এই হলো যোগ্য নাতি গো, যোগ্য নাতি। বাবু তুমি আরেকটা দাও তো দেখি, 2000 টাকা হয় কি? দেখো 2000 টাকা কটা হলো? হ্যাঁ 8টা হয়ে গেছে। আমার বাপ আর দুজন, দেখেন একটা হতো না, 8টা হয়ে গেছে। এ দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ কবুল না করলে 8 জন মানে কি তাই তাই ব্যাপার, সেখানে একটা হয় না। আপনারা ভেঙে পড়েছিলেন যে আর হবে না, শেষ না। আল্লাহ বলছে আশা ছাড়ি। হাজরা ছুটে ছুটে গায়েতে ঘামে যে পাগল হয়ে যাচ্ছে, পানি পায় না। হঠাৎ করে বোমের মতো বাস্ট হলো, দেখে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বেরিয়ে গেল। জোরে বলুন। আর পানির অভাব হলো না, পানির অভাব হলো না। আগে প্রচন্ড কষ্ট পেয়েছে না? পাইনি তো। একটু আগে 2000 উঠছিল না, আপনারা অনেকে মনে করছিলেন হবে না, কিন্তু এখানে 16000 টাকা উঠে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে তাকবীর দেন। শয়তান পালাক, ফের একজন 2000 টাকা বলবে। এই দেখ শয়তান সবে ঘুরেছে পালাও বলে, তার আগে হাত তুলে। কি নাম? ও হুজুর আপনি ওই একটু দেখেন। মিকাইল। মিকাইল মানে কি যাই তাই নাকি? মিকাইল, মিকাইল ফেরেশতার কাজ কি বলেন তো? বলেন বলেন, এটা শেখার দরকার। সবচেয়ে বড় বড় 4টে ফেরেশতার নাম কি? একজনের নাম আজরাইল, একজনের নাম জিবরাইল, একজনের নাম ইসরাফিল, আর একজন হলো মিকাইল। আজরাইলের কাজ জান কবজা করা। বলেন বলেন, আজরাইলের কাজ জান কবজা করা। আর
জিবরাইলের কাজ আল্লাহর তরফ থেকে ভালো মন্দ খবর নিয়ে নবীদের রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। ও কলিজা টুকুরারা, আর হলো জিবরাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো আল্লাহ যেদিন অর্ডার দেবেন সিংহায় ফুঁক দেবেন, ইয়াউমিন ফাকবিস সুরি ফাতাতুনা ফাজা। আর মিকাইল আল্লাহ যখন অর্ডার দেবেন ওই নলমুড়ি পানি হবে, বড়ালিতে হবে না। এখান থেকে সাইকেল চালিয়ে যাবে, ওই রাস্তায় পানি হচ্ছে, ও এখানে দাঁড়িয়ে আছে, ওর মাথায় পানি পড়বে না। আল্লাহ মিকাইলের যেখানে পানি দিতে বলে সেখানে মেঘ ঠেলে পানি দেয়। জোরে সুবহানাল্লাহ বলে। আজরাইলের কাজ কি? জান কবজ করা। মিকাইলের কাজ কি? পানি বর্ষণ করা। আর জিবরাইলের কাজ হলো ওহী নিয়ে এসে নবীদের কাছে পৌঁছে দেওয়া। নবী নাই, জিবরাইলের কাজ নাই। সব নবী, সব ফেরেশতার কাজ চলছে রানিং, জিবরাইলের কাজ বন্ধ। সবার কাজ প্রায় হয়ে গেছে লাগালাগি। একটা ফেরেশতা কাজে হাত দেয়নি। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। আল্লাহ পাক তৈরি করে তার শিঙা দিয়ে দায়িত্ব দিয়ে বসে রেখেছেন। আল্লাহ পাকের আরশের গায়ে কান ঠেকিয়ে চুপচাপ মেরে বাঁশি নিয়ে বসে আছে। যেদিন আল্লাহ ফুঁক দিতে বলবে সেদিন ফুঁক দেবে। একটা ফুঁকে বাপের নাম ভুলে যাবে, দুনিয়া তুলোর মতো উড়বে। ইয়াউমাইন ফাকু ফিস সুরি ফাতাতুনা আফওয়াজা। তাহলে চারটে ফেরেশতার কটা কাজ? চারটে। বলো আজরাইলের কাজ কি? বলো। আচ্ছা, আমি কি পুরো পাগল নিয়ে বসে আসছি? সবাই বলেন না। আজরাইলের কাজ কি? মিকাইলের কাজ কি? জিবরাইলের কাজ কি? আর ইসরাফিলের কাজ কি? সিংহায় ফুঁক দেবে। তো কি সুন্দর সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে চারটে ফেরেশতার কাজ শিখে নিলাম। চারটে বড় বড় পয়গম্বর, তাদের কিতাবের নাম কি? কার কোন কিতাব? আমার সঙ্গে বলেন। মুসা নবী, তৌরাত। বলেন, শিখেলেন না? মুসলমান তো। মুসা নবীর কিতাবের নাম কি? তৌরাত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের নাম কি? জবুর। ঈসা নবীর কিতাবের নাম হলো ইনজিল। তৌরাত, জবুর, ইনজিল, তৌরাত। মুসা নবীর কিতাবের নাম জবুর, দাউদ আলাইহিস সালামের কিতাবের নাম, ঈসা নবীর কিতাবের নাম ইনজিল। আমার আপনার নবীর কিতাবের নাম কুরআনুম মাজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর কিতাবের নাম কি? আমার ওই ভাই একা বলছে, জোরে বলেন না। মুসা নবীর কিতাবের নাম কি? তৌরাত। বলেন তৌরাত, বলেন তৌরাত। আর দাউদ নবীর জবুর। জোরে বলেন জবুর। ঈসা নবীর ইনজিল। আমাদের নবীর কোরআন। জোরে সুবহানাল্লাহ বলেন। এই জিনিসগুলো যদি আমরা জেনে রাখি, হয়তো লেদারে কাজ করতে গিয়েছি বা সবজি কিনে বাজারে গিয়েছি, তা বসে বসে বলছে, দেই আচ্ছা তোদের নবী তো কোরআন শরীফ, মুসা নবীর কি বল দেন? তাহলে তুই বল দে। কথা বলবি সামান্য জিনিস। বল মুসা নবীর কি? তৌরাত কিতাব। তাহলে ঈসা নবীর ইনজিল কিতাব। বলবো সর্বনাশ, বিরাট বংশের ছেলে রে, কিন্তু কিছু না। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন মুখস্থ করেন না। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। চারটে নবী, চারটে কিতাব, চারটে ফেরেশতা, চার রকম কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে মুসা নবীর কিতাবের নাম কি? আর ঈসা নবীর কিতাবের নাম কি? ইনজিল। দাউদ নবীর কিতাবের নাম কি? জবুর। আমাদের নবীর কিতাবের নাম কি? কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইলের কাজ কি? আর মিকাইলের কাজ কি? আর ইসরাফিলের কাজ কি?
সিংহায় ফুক দেওয়া, আজরাইলের কাজ জান কবজা করা, মিকাইলের কাজ হলো পানি দেওয়া, জিবরাইল কাজ হলো ওহী আনা, ইসরাফিলের কাজ হলো ফুক দেবে রে। আশিক 4000, আল্লাহু আকবার। আশিক ও নবীর আশিক, আল্লাহ যেন নবীর রওজা জিয়ারত করে, বলেন আমিন। আশিক 4000, 4000 সমান হয়ে গেছে। ফের 2000, এই 2000 দিয়েছিল আগে কত? আগে 2000 দিয়েছিল, ফের 2000 দিয়েছে। আশিক তো এক লোক, আশিক 4000 টাকা। তাহলে আশিক ফার্স্ট হলো দানে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আশিক ফার্স্ট হয়েছে 4000 টাকা, আল্লাহ তার ময়মুরবির কবরে নূর দেন, বলেন আমিন। তাহলে 10টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, 10টা কমপ্লিট। নাসির বৈদ্য 2000, 10 সেকেন্ডের ভিতরে 20,000। দাতায় দান করে, বগিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগিলের কবলে আগুন লাগে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। 1000 টাকা, 1 বছর পরে দোয়া করব, 2000 টাকার বলবো না, 1000 আমার এই ভাই দেবে 1000, আমার ভাই দেবে 1000। শকতজান বিবি 4 লক্ষ কলেমা, 1000 টাকা ওয়াদা, নাম্বার 1 নাম শকতজান, আল্লাহ কবুল করেলেন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। 2 নম্বরে আমার ভাই 1000, হুজুর এই নামটা লেখেন, 1000 শকতজান লেখেন, শকতজান তোমার নাম 1000, ও ভাই শকতজান লেখেন। ইমাম সাহেবের বাড়ি এখানে, আল্লাহ সারসজা লোক। 1000 তুমি লেখো, 1000 লেখো, তুই তো বসে আছিস, লেখো, বলো না, বলো। নবীরুল ভাই 1000 লেখো। না গরু কেউ দেবে ভাই, কি করছো তোমার যা দেখতে শুনতে 2000 লোক, এত সুন্দর চেহারা। না না, আমি দোয়া করবো তোমার জন্য, এক সামনে বসো। হ্যাঁ এই লোক 2000 কি আর বেশি লিখতে হবে? দেখো হ্যাঁ 2000 লোক, না চাপ দেবো না, 2000 তাকবীর দেন না, নারী তাকবীর। এই ভাইয়ের নাম কি? তো তোমার নাম কি? লেখো, তুমি গরিব মানুষ, তা 1000 টাকা আল্লাহ দেবে, লেখো 1000। কি নাম? আরাবুল। তোমার নাম কি? আনসার বাবু। কত? লেখো 1000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, হ্যাঁ জোরে বলো জিন্দাবাদ, নারে তাকবীর। 1000 করে বলেন, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে। আল্লাহ দেখছে যে আমার বান্দারা রাত্রিবেলা ধান করতে, সামনে বছর বাঁচবে বলে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, আমিন বলে। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, আমিন বলে। আর একজন 1000 আছে, কোনো বন্ধু যুবক সোনামানিক, সামনে বছর দেবে 1000 টাকা। সিরাজুল বাবু 1000। আল্লাহ পাক কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ ইউটিউবার ভেরি ভেরি বাবুল তাকবীর দাও, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর।